প্রতি বছরের ন্যায় শীতে আমরা গরিবদের কম্বল বিতরণ করে থাকি। তো এইবার আমরা বাহিরের দিকে কম্বল বিতরণ না করে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাদ্রাসায় কম্বল দিব, যেখানে রয়েছে ছোটো ছোটো ছাত্রছাত্রীরা। আর তাদের কম্বল দিলে তারা খুশিও হবে, অনেক উপকৃত হবে। তো আমরা কম্বল বিতরণের জন্য আমরা কম্বলগুলো আগেই কিনে রাখছিলাম। তো আমাদের সিদ্ধিরগঞ্জ মানবকল্যাণ সংস্থার সদস্যরা কম্বল নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যায় এবং গাড়ি থেকে নামিয়ে আমরা মাদ্রাসায় যাই। আর মাদ্রাসার নাম ছিল মসজিদে নূর আহসানুল উলুম কওমি মাদ্রাসা। তো আমরা মাদ্রাসায় যাওয়ার পর ওইখানে মাদ্রাসার হুজুর ছাত্রছাত্রীকে মসজিদের ভিতর নিয়ে আসে, আর আমরা কম্বলগুলো সেখানে নিয়ে যাই। তো কম্বলগুলো আমরা গুছাচ্ছিলাম, আর হুজুরও বিভিন্ন বয়ান করতেছিল। আর এগুলো হলো ছাত্রছাত্রীরা, তাদের হুজুর আবার বলেছিল যে তাদের জন্য আজকে উপহার আছে। আর আমরাও যখন যাই তারা বুঝে ফেলছে যে তাদের জন্য কী উপহার আছে, তারা অনেক খুশি ছিল। তাই আমরা সেখানে ছিলাম, ছাত্রদেরও আমাদের দেখে অনেক খুশি হলো। আমাদের সিদ্ধিরগঞ্জ মানবকল্যাণ সংস্থা একটি সামাজিক সংগঠন। হুজুর আমাদের সংগঠনের সবার জন্য দোয়া করলো এবং ছাত্রছাত্রীরা আমাদের জন্য অনেক দোয়া করলো, যাতে আমরা সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। এরপরে যে সুন্দর সুন্দর শিশুরা কম্বলগুলো যখন নিয়ে যাচ্ছিল, কত সুন্দর দেখাচ্ছিল, মাশা আল্লাহ, দেখলেই মনটা গলে যেত। আর উনি হলো আমাদের সিদ্ধিরগঞ্জ মানবকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ সুমন হোসেন ভাই, যে মানবতার কাজে সবসময় সবার পাশে এগিয়ে যায়। তো প্রতি বছরে আমরা কম্বলগুলা বাহিরে বিশেষ করে দিয়ে থাকি, রাস্তাঘাটে হেঁটে হেঁটে রাতের বেলা, শীতের রাতে। তো এইবার আমরা আর বাহিরে যাই নাই। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি অনাথ, দরিদ্র, অসহায়দেরকে সাহায্য করেন, আপনাকে আল্লাহ তাআলা কিচ্ছু করবেন, আপনাকে আল্লাহ বিপদে ফেলবেন। সুবহানাল্লাহ। আপনি অসহায়ের সহায়ক, আপনি যাদের বস্ত্র নাই বস্ত্র দেন, যাদের কেউ নাই তাদেরকে আপনি সহায়তা দান করেন, অসুস্থদেরকে আপনি সেবা করেন, আপনাকে আল্লাহ তাআলা বিপদে ফেলবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে? জি। ঠিক আছে, তো আমাদের কার্যক্রম শেষ হলো। আর অন্যের পাশে দাঁড়াতে আমাদের সিদ্ধিরগঞ্জ মানবকল্যাণ সংস্থা সবসময় এগিয়ে আসে। দোয়া করবেন আমরা যাতে সামনে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম।